তাহলে আজকে আমাদের ক্লাস যেহেতু হবে টি শার্ট। এখন বলেন তো একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন যিনি টি শার্ট পরেন। মানে টি শার্ট তো আমরা সবাই পরি, কোথাও বের হলে, কোথাও বেড়াতে গেলে, নামি দেবে তো টি শার্ট পরি না, ঠিক না? বা পরলেও সবসময় পরি না, আমরা তো ভ্যারাইটি সব করি। কিন্তু এমন একজন ব্যক্তির নাম বলেন যিনি সবসময় টি শার্ট পরেন। মার্ক জুকারবার্গের আজকে প্রথম আলোতে দিয়েছে অবশ্য। আজকে প্রথম আলোতে বারাক ওবামা, মার্ক জুকারবার্গ এবং স্টিভ জবস এরকম আর কয়েকজন দিয়ে দিয়েছিল। মানে এক এক মানে কে কোন পোশাক পরে ওরকম। আচ্ছা, তাহলে এখানে আমি কিছু টি শার্টের স্যাম্পল রেখেছি। তো স্যাম্পলগুলো দেখেন এক নজর। তাহলে একটা টি শার্ট ডিজাইনের মধ্যে আমরা কোন অংশটা ডিজাইন করবো এখানে বলেন তো? এটা একটা টি শার্ট, এখানে কি কি ডিজাইন করতে হবে আমাকে বলেন দেলো সাহেব, বলেন। তারপর কলার, তারপর আরেকটা দেখাই, বলেন। আর আপনি বলেন এখানে কি কি ডিজাইন করতে হবে? লোগোটা, তারপর তারপর আপনি বলেন। মানে এটাতে বলেন, এটাতে কি ডিজাইন করেন? তারপর এখানে আমরা টি শার্ট ডিজাইন বলতে কাপড়টা ডিজাইন করবো না। কাপড়টা হচ্ছে যারা এটা প্রিন্ট করবে, হ্যাঁ গেঞ্জিটা, হ্যাঁ এটাকে টি শার্ট বলা হয়, এগুলাকে টি শার্ট বলা হয়। আচ্ছা, এইখানে যে প্রিন্ট দেখা যাচ্ছে একটা লক, এটাই মূলত টি শার্ট ডিজাইন। তা টি শার্টের মধ্যে যে একটা লোগো হয়, একটা ডিজাইন হয়, ওইটাই টি শার্ট ডিজাইন। কাপড়টা সে তার মধ্যে করে ক্রয় করে ওইটার মধ্যে এই প্রিন্টটা দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমরা অনেকে বুঝি টি শার্ট ডিজাইন বলতে যে এগুলা সহ আমাকে হাত কলার এগুলো সহ দিতে হবে, এরকম না। এগুলাই টি শার্ট। আচ্ছা, তো টি শার্ট গুলাতে যেমন এটাতে এই জাস্ট সিম্পল একটা কাজ, হ্যাঁ দেখেন, জাস্ট একটা টেক্সট আর কিছুই নেই। তারপর সিম্পল টেক্সট, এখানে এটাও টেক্সট, এই টেক্সটটাকে আরেকটু জাস্ট অলংকার দেওয়া হয়েছে, হ্যাঁ এই। তো আমরা একটা ভিন্ন রকম একটু ডিফারেন্ট একটা টি শার্ট ডিজাইন করবো আজকে ইনশাল্লাহ। তো এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু স্কাল। আচ্ছা, আমরা কিছু অনলাইন থেকে কিছু স্যাম্পল দিয়ে দেখে আসি। এই অ্যাড্রেসটা আপনাদের ফোল্ডার দিয়ে দেওয়া হয়েছে, tspring.com। অ্যাড্রেসটা আমি কপি করলাম অ্যান্ড ব্রাউজারে সেটা দেখি, একটু অ্যানালাইজ করে দেখি এখানে কি কি ধরনের টি শার্ট পাওয়া যায়। তো দেখেন, টি স্প্রিং ওয়েবসাইটে যখন আমি আসলাম, এখানে বেশ কিছু টি শার্টের স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি।
এবং আমরা আরো দেখতে পাচ্ছি একটা টি শার্টের দাম কত, মানে এই ডিজাইনটার দাম কত। হ্যাঁ, প্রাইসটাও এখানে দেওয়া আছে। কেউ কি কথা বলতেছে? বাইরে বলে না, বাইরে আছে। তো এই ধরনের স্যাম্পল গুলা দেখেন, এগুলো দেখবেন আপনারা। জাস্ট এখানে আইডিয়া হচ্ছে একটা টি শার্টের মধ্যে কি দিলে ভালো লাগে, কোন ধরনের ডিজাইন দিলে ভালো লাগে। এই দরজাটা একটু অফ করে দেবেন কেউ, পেছনে দরজাটা একটু একেবারে লাগাই দেবেন যাতে আওয়াজ না আসে। তো ঠিক আছে, আমরা কাজেই নেমে পড়ি। আমি এখান থেকে একটা স্কেল নিব, এই স্কেলটা নিই, এটা রেজুলেশন কেমন দেখি আগে, কোনটা ভালো হবে এটাই। আচ্ছা, তো এই স্কেলটা আমরা নিয়ে আসলাম। এটা যদি এটাকে আমরা একটা শেপ তৈরি করবো এটা দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে একটা শেপ তৈরি করবো। তো জাস্ট এখন আমরা শিখবো এরকম একটা, যে কোনো একটা স্কেল বলতে কথা নাই, যে কোনো একটা অবজেক্ট নিয়ে এসে ওটা দিয়ে বিভিন্ন ধরনের শেপ কিভাবে তৈরি করা যায় আমরা সেটারই একটা নমুনা দেখবো। তো প্রথমে এটা আমি ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে ফেলবো, আলাদা করে ফেলবো। আমি ম্যাজিক দিয়ে করতে পারি, ম্যাজিক 32 আছে এখানে, আমি কত দিব, 10 দিই। শিফট ধরে এখানে ক্লিক করি, শিফট ধরে এখানে ক্লিক করি, অল্টার ধরে এখানে ক্লিক করেন। এতটুকু নিয়ে নিই প্রথমে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আমার এখানে কাজ করতেছে না, এডিট, কাট, কন্ট্রোল শিফট আই দেন ইনভার্স করে, হ্যাঁ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এবার এখানে আর কি বাদ দিব আমরা, ডিলিট। তো এটাকে আমরা একটা পেজ নিয়ে যাই, আমাদের সুবিধা মতো একটা পেজ নিই। এখান থেকে আমি নিলাম ডিফল্ট ফটোশপ সাইজ, আর জিবি না, এটা হবে CMYK এন্ড ওকে। এবার এখান থেকে এটাকে আমি রাইট ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার, আর এটা যাবে হচ্ছে আমাদের আনটাইটেল 1 নামে এখন যেটা নিলাম সেটাতে, এন্ড এটা এখানে চলে আসবে। তো কঙ্কালটা আমরা নিয়ে আসলাম। এবার আমরা একটু ইমেজ থেকে অটো টোন দিয়ে দিই, হ্যাঁ, ইমেজ এন্ড অটো কন্ট্রাস্ট এগুলো দিয়ে দিলাম। ফিল্টার্স, ফিল্টার গ্যালারি কাজ করতে হয় না, ঠিক আছে। আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে ছোট করে একটা লাইন দিচ্ছি। এবার এটাতে একটা কালার দিয়ে ভরিয়ে দেবো, তাহলে কি করতে হবে বলেন ম্যাডাম, বলেন শিলি ম্যাডাম বলেন। এই যে আমি একটা রেক্ট্যাঙ্গুলার মার্কুই নিলাম, এটাতে একটা কালার দিয়ে ভরিয়ে দেবো, সেক্ষেত্রে কি করতে হবে, ব্রাশ, অল্টার ডিলিট দিলে হবে। এখানে যে কোনো কালার দিব, হ্যাঁ, তাহলে অনেকভাবে দিতে পারি, কিন্তু আপনাদের থেকে প্রশ্ন করলে যাকে প্রশ্ন করবো সে বলবে।
কারণ এটা আমি দেখবো যে কে কতটুকু প্র্যাকটিস করে। আমরা চাইলে আরেকভাবে দিতে পারি, একটু কঠিন করে দিই। আই ড্রপার কই? আচ্ছা এখানে নাই, এখানে আছে। এই যে পেইন্ট বাকেট টুল, এখানে যে কালারটা সিলেক্ট থাকবে, ধরেন এখানে লাল আছে, আমি তারপর এখানে ক্লিক করলাম, তাহলে কালারটা এখানে চলে আসবে। মানে অনেকভাবে দেওয়া যায়। তো এখন এটা এভাবে দিলে হচ্ছে না, কারণ আমি এখানে নতুন লেয়ার নিই নাই, এখন একটা লেয়ারে হয়ে গেছে এটা, এবং এটা একটা লেয়ারে হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি আগে নতুন লেয়ার নিব, পরে এটাতে কালার দিব। এখন ঠিক আছে, তো আমি সবগুলোর নাম লিখে দিব। এটা হবে স্কাল, এটা একটা ডিজাইন নামক একটা ফোল্ডারের মধ্যে রাখি আপাতত। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করি। এবার এটা কন্ট্রোল টি দিলাম। এখন এটাকে 25 ডিগ্রি রাউন্ড করব। 25 ডিগ্রি রাউন্ড না, রোটেশন করব। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে বলেন ম্যাডাম, বলেন। 25 ডিগ্রি রাউন্ড করতে হলে বলেন, আপনি বলেন। বলেন। স্মার্ট টুল না, স্মার্ট অবজেক্ট, স্মার্ট গাইড। আমাকে কিছুই করতে হবে না, এই যে এখানে রোটেশন এখানেই আছে, দেখছেন? এখানে নিয়ে আসলে রোটেট, এখানে আমি লিখে দিব 25, তাহলে বরাবর হয়ে গেল। ঠিক আছে, আপনি কি সামনে আসবেন? সামনে চলে আসবেন, সামনে চলে আসবেন, আপনি বুঝে দিলেন সামনে বসে। ওকে, এখন এটাকে একটু ছোট করি, বা এই ডকুমেন্টটাকে একটু বড় করি, আমার পেজটাকে, এই পেজটাকে একটু বড় করবো। তাহলে কি করবো আপনি বলেন, আপনি বলেন, আমিন ভাই বলেন। এই পেজ, এই সাদা অংশটাকে একটু বাড়াবো। ভুলে গেছেন, তাহলে আমরা ইমেজে এসে ক্যানভাস সাইজ, তারপর আমি সব দিক দিয়ে বাড়াবো। তাহলে এটা এখন পিক্সেল আছে, আমি নিচে করে দিই 7 আছে, আমি এটা দিলাম 12। এটা থাকতে পারে, বা এটাকে 6 করে দিই। অ্যান্ড ওকে, বড় হলো, ঠিক আছে। তাহলে এটাকে একটু বড় করতে পারে। এখন এটা আমি এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম। এখন এটার আরেকটা কপি তৈরি করবো, সেক্ষেত্রে কি করতে পারি বলেন? অল্টার ক্লিক করে এটাকে এদিকে নিয়ে আসলাম, এবং এটার ইনভার্সে করবো, অর্থাৎ এটা এদিকে আছে না, এটা এদিকে হবে। সেক্ষেত্রে কি করতে পারি আপনি বলেন? রিফ্লেক্ট। কিভাবে করবো? আপনি বলেন কিভাবে করবো? কন্ট্রোল টি দিলাম। এই যে আপনারা এখনো বেসিক কাজগুলো এখনো শিখেন নাই, এটাই তার প্রমাণ। কন্ট্রোল টি দিলাম, রাইট ক্লিক করলাম, ফ্লিপ হরাইজন্টাল। অথবা এটা আমি আরো একভাবে দেখিয়েছিলাম, কন্ট্রোল টি দরকার নাই, এডিট, হ্যাঁ এডিট থেকে ট্রান্সফর্ম, ফ্লিপ হরাইজন্টাল, যে কোনো একটা দিলে হবে, যে কোনো ভাবে করা যায়। রাইট ক্লিক করে করতে চাইলে আগে কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করতে হবে, দেন আমি এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিই, বসালাম। এবার এই দুটোকে আমি একটা করে ফেলবো। এখানে এই যে লেয়ার ডিজাইনের মধ্যে এটা একটা, এটা একটা, এখানে দুটো হলো কেন? আমার গ্রুপটাই কপি হয়ে গেল না, আমি এটাকে ধরে এই গ্রুপে নিয়ে আসলাম, এবং ডিজাইন কপি যেটা হলো এটাকে ফেলে দিলাম। এবার এই দুটো লেয়ারকে ধরলাম, একটা করে ফেলবো। কি করতে হবে আমিন ভাই বলেন? এই দুটো লেয়ারকে একটা লেয়ারে করে ফেলবো। একটা তো আনছি, এখন এনেছি, জাস্ট একটা মার্জ করে ফেলবো, মার্জ। সেক্ষেত্রে
how can I merge these two layers at a time? You can tell. নিচে মার্চ, এখানে মার্চ আছে কোথায়? এখানে তো মার্চ নাই। এনিওয়ান এলস? আমরা শর্টকাট বলেছিলাম কন্ট্রোল ই, একটা হয়ে গেল। অথবা আপনি সিস্টেম থেকে করতে গেলে এখানে এসে মার্জ লেয়ার। তো প্র্যাকটিস কেউ করেন না তো। এবার আমি অল্টার ধরে এটা আরেকটা কপি করলাম সোজা উপরে, এবং এটাকে ঘুরিয়ে এটার ইনভার্সে করে দিব। সেক্ষেত্রে কি করতে পারি বলেন? কন্ট্রোল টি দিলাম, ফ্লিপ ভার্টিক্যাল। ওকে, এবার আমি এই দুটোকেই এখানে গ্রুপ থাকাতে বারবার কপি হয়ে যাচ্ছে আমার। এটাকে এখানে নিয়ে আসি এবং এটা ডিলিট, আর এদিকে গ্রুপ না রেখে লেয়ার করব। এবার এই দুটোকে ধরে আবার কন্ট্রোল ই দিলাম, এই দুটো মিলে আবার একটা হয়ে গেল, একটা অবজেক্ট হয়ে গেল। এখন আমি এটাকে এই নোজ বরাবর বসালাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই এতটুকু, এই আপার অংশটুকু আমি কেটে দিব, কেটে ফেলবো বা হাইড করে ফেলবো যাতে এটা ভিজিবল না হয়। সেক্ষেত্রে হোয়াট ক্যান আই ডু বলেন? যাকে প্রশ্ন সে বলেন, আপনি বলেন, শেলি ম্যাডাম বলেন। সিলেকশন করব, তাহলে আমি সিলেকশনটা কি দিয়ে করতে পারি? প্রথমে আমি পেন টুল নিলাম, অ্যান্ড যেহেতু আমি এতটুকুই নিয়ে নিই, অ্যান্ড এতটুকু নিলাম, এতটুকু নিলাম। তাহলে এটা একটা কি হলো? এটাকে কি নাম বলে? পাথ। কি নাম? পাথ। এখন আমিন সাহেব বলেন এটাকে, পাথটাকে সিলেকশনে কিভাবে তৈরি করব? পাথটাকে কিভাবে, হাউ টু কনভার্ট এ পাথ ইনটু সিলেকশন? আপনাকে বলেছি, আপনি বলেন। নিচে কোথায়? সবসময় নিচে কেন বলেন? কেন? আপনি বলেন যে পাথ প্লেটে আসেন, পাথ প্লেটে আসলাম, তারপর এখানে ওকে রাইট। অথবা আরো শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন্টার। আচ্ছা, এবার আমি এটা সিলেকশন করলাম। এখন যদি আমি এখানে সেই ডিলিট দিই তাও হবে, তাই না? আমি এখন ডিলিট দিলে একেবারে চলে যাবো, আমি ডিলিট দিচ্ছি না, আমি দিব লেয়ার থেকে এখানে, এটা কি নাম? সরি, এটা অ্যাড লেয়ার মাস্ক। তাহলে এখন কি হয়ে গেল? মাস্ক হলো উল্টো, ইনভার্সে হয়ে গেল। আমি ইনভার্সে করতে চাইনি, কারণ এখন আমি আবার যদি দিই, এখানে ইনভার্স হচ্ছে না। কেন ইনভার্স হচ্ছে? কারণ মাস্ক করার সময় আপনি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেন প্রথমে, ঠিক আছে? এবার করেন, এবার করেন, এবারও উল্টো হচ্ছে, সাদাটা দিকে পাঠিয়ে দেন, সেক্ষেত্রে করেন ব্ল্যাক হয়ে থাকবে, আবার সাদা চলে যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমি ব্রাশ টুল নিয়ে যদি আচ্ছা মাছ করলাম, কঠিনভাবে করতে হচ্ছে। আমি চাচ্ছি এটা মানে একেবারে ডিলিট করবো না, মাস্ক করে হাইড করে রাখবো, কারণ পরবর্তী আবার লাগলে এই জন্য। তাহলে আমি এদিকে ব্ল্যাক দিয়ে এটাকে ফেলে দিচ্ছি। ব্ল্যাক দিলে কি হয়? ডিলিট হয়। এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আর এদিকে গুলো নিয়ে আসার জন্য এদিকে হোয়াইট করে দিব, তাহলে এদিকে চলে আসলো, চলে আসলো। ওকে, এটাকে একটু ছোট করি, ছোট করে অ্যাকুরেট ভাবে করে দিই। আর এদিকে আবার ব্ল্যাক দিয়ে এদিকে মুছে দিই, পরিষ্কার করে মুছে দিই।
আর এই জায়গায় থাকবে, নোসের এখানে থাকবে, সেক্ষেত্রে আবার সাদা দিয়ে এটাকে আর একটু ছোট করে এখানে রেখে দিলাম। ওকে, এবার সেম প্রসেসে আমি নিচের অংশটুকু ফেলে দিব। তাহলে আবার এদিকে ব্ল্যাক দিয়ে নিচের এটাও ফেলে দিব, একটু বড় করে নিলাম। তাহলে এটা কি আসলে ফেলে দিচ্ছি নাকি হাইড করে রাখতেছি? আমি ব্রাশটা হচ্ছে হার্ড ব্রাশ নিই, সেক্ষেত্রে আমি কন্ট্রোল অল্টার ধরে রাইট ক্লিক করে হার্ড করে ফেললাম, এদিকে ড্র্যাগ করে হার্ড করে ফেললাম। ঠিক আছে, এই হার্ড হয়ে গেল, হার্ড ব্রাশ। এটা কি দেখেছিলাম আমাদের, মনে আছে? আবার আমি এদিকে এদিকে নিয়ে গেলাম কন্ট্রোল অল্টার ধরে, তাহলে এটা ছোট হয়ে গেল। তাহলে এখন আমাদের জন্য জুলাই নি না হবে, তারপর হবে, এটা না জুলালে হবে। তাহলে আমাদেরকে এই সিস্টেমগুলো জানতে হবে। হ্যাঁ, বলে সাধারণভাবে যদি বলি এটা কি পারবেন, সবাই বলে যে পারবো। কিন্তু ইনস্ট্যান্ট মনে থাকে না, ইনস্ট্যান্ট মনে থাকতে হবে। হয়তো আপনাকে দিলে পারবেন, একটু দেরি হবে আর কি। একবার এভাবে করে দেখলাম, না হলে আবার আরেকবার এভাবে করতে করতে চলে আসবে। তো এটা প্র্যাকটিসের অভাব। তো আমরা এই কাজটা করে ফেললাম। এবার আমরা এটাতে আর কি কাজ করতে পারি দেখি। একটা সার্কেল নিলাম, ইলিপস, এন্ড এটাকে শিফট ধরে এই জায়গায় এভাবে করে ড্র করলাম। এন্ড এটার কালারটা চেঞ্জ করব, কোত্থেকে দিব? কালারটা দিলাম গ্রে টাইপের দিই, আর একটু বেশি গ্রে। হ্যাঁ, এটাই দিই। এরপর এখানে কি দেব? যে কোনো একটা, যদি আপনি টি শার্ট দেখেন, যে কোনো না ম্যাক্সিমাম, ওদের যদি ওটা যদি একটা ব্র্যান্ড হয়ে থাকে, যেমন লোটো, যদি একটা ব্র্যান্ড হয়ে থাকে, তাহলে ওদের ব্র্যান্ড লোগো থাকেন একটা। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে কোম্পানির ব্র্যান্ড লোগো। তাহলে সেক্ষেত্রে আপনি এখন কি হচ্ছে এটা জানেন না? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমি দিয়ে দিলাম, লোগোটা বাইরে লিখি, ব্র্যান্ড নেম, বা 2 লাইন করে দিই, ব্র্যান্ড নেম। তো এখন দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো একটার নিচে একটা লেগে আছে। এটাকে আমি একটু একটু দূরত্ব করে দিব। সেক্ষেত্রে কি করতে পারি বলেন? স্পেসটা কোথায় পাবো? এখানে পাবো না এখানে? কোথায়? প্রথম আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর এটা দিলে হচ্ছে পাশে, এটা দিলে উপরে নিচে। ওয়ালাইকুম সালাম, আসেন। তাহলে আমি আর এটা দিয়ে সাইজটাকে বাড়ালাম, এবং এটা সেন্টার আছে, এদিকে আর একটু বাড়াই, এদিকে আর একটু কমাই, সাইজটাকে আরো বাড়াবো, তাহলে এদিকে বাড়াবো। ওকে, সরি আমাদের কারেন্ট নাই তো, ফ্যান আমরা আবার একটা চালাচ্ছি। আপনি সামনে বসেন, সামনে আসেন, তাহলে ইয়া পাবেন, এটা পাবেন, বাতাসটা পাবেন। অথবা আর বেশি গরম হলে চেয়ার নিয়ে এদিকে বসতে পারেন। ওকে, ওয়েলকাম। তাহলে আমি এটাকে নিয়ে আসলাম, এবং এটাকে একটু ছোট করে দিই।
ছোট করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে তাহলে ইয়াকে বলেন, নাসির ভাইকে বলবেন। নাসির আছে, নাসিরকে বলেন। এখন একটা ফন্ট নির্ধারণ করতে আমরা কোন ফন্টটা ইউজ করব। তো আপনারা ইতিমধ্যে লেটু ফন্টের সাথে পরিচিত হয়েছেন। আমি লেটু ফন্টটা দিলাম, লেটু মিডিয়াম ইটালিক। এটা ইটালিক দিব না, হ্যাঁ লেটুটা একটু প্রফেশনাল আর কি। এটা আরো অনেক আছে ফন্ট, আমার কাছে এটা আছে আপাতত, এটা দিচ্ছি আর কি। লেটু বোল্ড দিলাম, ব্র্যান্ড নেমটা দিলাম। এবং এটাকে চাইলে আমরা আরেকটু স্টাইলিশ করতে পারি, যেমন এটাকে আরেকটা কন্ট্রোল জি দিয়ে আরেকটা নিলাম। পেছনেরটাকে আরেকটু বড় করে দিব, কন্ট্রোল টি, একটু বড় করে দিলাম। এবং যেটা করতে পারি আমরা একটা শেপ নিলে একটা প্রপার্টিস আছে না, প্রপার্টিসটা নিয়ে আসবো। হ্যাঁ, প্রপার্টিসটা নিয়ে আসবো। এটার প্রপার্টিসে আমরা শেপ কালারটা নান করে দিই, এটা নান, অ্যান্ড আউটলাইন কালারটা অ্যাক্টিভ করি। ওকে, বুঝতে পেরেছেন? বুঝছেন? কে বুঝেন নাই? না বুঝলে একেবারে নির্দ্বিধায় বলবেন। হ্যাঁ, এইভাবে করে দিলাম। এই যে শেপের ব্যবহার, আমি একটা শেপ নিলাম। তো এই শেপটাতে এই ইলাস্ট্রেটর যেমন একটা স্ট্রোক কালার থাকে, একটা ফিল কালার থাকে, এখানেও সেম। আমি এখান থেকে স্ট্রোক কালারটা ধরেন এটা হচ্ছে আপনার ফিল কালার, এইখানে পাশে লেখা আছে। ফিল কালারটা এখন দিলাম না, জন্য নাই, যদি দিই তাহলে থাকবে। আর স্ট্রোক কালারটা যদি আমি তুলে ফেলি, এখানে ক্লিক করে যদি স্ট্রোক একবার 0 করে দিই তাহলে নাই, আর যদি স্ট্রোক বাড়িয়ে দিই তাহলে থাকবে। স্ট্রোক বাড়িয়ে দিলাম, বা স্ট্রোকের কালারটা আরেকটা দিব, সেক্ষেত্রে আরেকটা দিলাম। ওকে, বুঝতে পেরেছেন? জাস্ট এটাকে কপি করে, এটাতে ফিল আছে, পর এটাতে ফিল নাই, স্ট্রোক আছে। ওকে, এই আচ্ছা, এখন আমার লেয়ারগুলা গোছালো আছে, এগুলো ডিজাইনের মধ্যে আছে নাকি? ডিজাইনের মধ্যে আছে শুধু এটা। তাহলে আমার ব্র্যান্ড নেম এটা এবং এটা, তিনটাকে ধরলাম। তিনটাকে ধরে এগুলা সেন্টার আছে কিনা আমরা একটু দেখে নিই। এখানে ক্লিক করলাম, সেন্টার করলাম, আবার এখানে ক্লিক করলাম, সেন্টার। তিনটাই সেন্টার। তাহলে সেন্টার এগুলো কখন অ্যাক্টিভ হবে? যদি এখানে একাধিক সিলেক্ট করেন, তাহলে তিনটা এট এ টাইম সেন্টার হলো। এবং তিনটাকে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলি, এটা আলাদা, এটার নাম হবে লোগো, কোম্পানি লোগো আর কি। আর স্কেলটাকেও আমরা একটা গ্রুপে দিয়ে দিই, কন্ট্রোল জি দিয়ে, এটার নাম হবে স্কেল। এখন আমরা আর কি দিতে পারি বলেন? আর দেওয়া যায় নিচে একটা ডায়লগ থাকে না অনেক টি শার্টে? এই যে আমরা এর আগে যে টি শার্টগুলো দেখলাম, এগুলো এক একটা কি ডায়লগ। এই ধরনের একটা ডায়লগ চুজ করতে পারি। আচ্ছা বলেন, একটা ডায়লগ বলেন দেখি, এটার সাথে যায় এরকম একটা ডায়লগ বলেন। ডেঞ্জার ম্যান। হ্যাঁ, আচ্ছা, ডেঞ্জার গার্ল দি, হ্যাঁ, অনলি ডেঞ্জার। আচ্ছা, ডেঞ্জারাস। আচ্ছা, ডেঞ্জারাস হলো এটাকে ইয়া হয় অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, তাহলে আমি একটা ট্যাক্স
টেক্সট দেওয়ার আগে আমি দেখি এখানে আর কিছু ডিজাইন করা যায় কিনা, কিভাবে দিলে ভালো লাগবে। আমি সেম ভাবে আরেকটা বি কেয়ারফুল। আচ্ছা, নাইস। আজকে একটা পড়লাম, বি স্ট্রং বাট নট রুড, বি পোলাইট বাট নট রাফ, ক্লাউড। মানে শক্ত হও, স্ট্রং হও, শক্তিশালী হও, বাট রুড মানে কি কর্কশ আর কি, মানে খারাপ ব্যবহার আর কি, ওই ধরনের হয়ে না। আচ্ছা, ওকে। দেন আমি এই কালারটাকে প্রথমে আই ড্রপার দিয়ে এখানে নিয়ে আসলাম, পরে এটাকে কালার পিকার দিয়ে একটা নতুন ইয়ে নিতে হবে। আমার ডিজাইন যেটা আছে এটাতেই আসি। হ্যাঁ, নতুন লেয়ার নিলাম অ্যান্ড এখানে কালারটা পিক করে দিই। দেন এটাকে আবার যদি আমি 25 ডিগ্রি রোটেশন করি তাহলে এখান থেকে 25 অ্যান্ড কন্ট্রোল টি দিয়ে এখানে 25 বসালাম। আচ্ছা, এবার এটাকে আবার একটা কপি করি। আমি চাচ্ছি মাউস ছাড়া শুধু কিবোর্ড দিয়ে কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এগুলো ছাড়া। অন্য কোনোভাবে আছে? ও আছে, অল্টার ধরে আপনি একটা অ্যারো কি দেন, তাহলে একটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে এদিকে নিয়ে আসলাম। এবার এটাকে ইনভার্স করার জন্য আমরা আগের মতো এবার আরেকভাবে করি, কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক, ফ্লিপ হরাইজন্টাল, না এভাবে দিলাম। এবার একটা ডায়লগ লিখেই ফেলি। বি কেয়ারফুল, এটা সতর্ক থাকো, মানে একটা এটা হুমকির মতো লাগে, থ্রেডের মতো লাগে। মানে আমি আসছি, তুমি সতর্ক থাকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমি পুরোটাকে সিলেক্ট করে কালারটাকে ব্ল্যাক করে দিই। ব্ল্যাক আসলে আমরা এভাবে ব্ল্যাক করলে দেখেন কি ক্ষতি হয়, সব কালার চলে আসে। আমরা সব কালার দিব না, 0 0 0 অ্যান্ড 90 দিলাম। এবং এটা অ্যাক্টিভ করি, এটা কমিয়ে ফেলি, 20 এতটুকু রাখি। ওকে, তাহলে যে একটা ইফেক্ট, একটা টি শার্টের জন্য একটা ইফেক্ট তৈরি করলাম। এখন আমি এটাকে সেভ করে নিই, আগে সেভ করে নিব আপনাদের ফোল্ডার রোজ। টি শার্ট, আচ্ছা, এখানে আমি এখানে একটু খালি খালি লাগতেছে না, খালি খালি লাগতেছে। আমরা একটা শেপ নিব। আমি একটা সাধারণ রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে আমি ত্রিভুজ করে ফেলবো। তাহলে কি করা যায় বলেন তো, এটাকে কিভাবে ত্রিভুজ করব? বুঝি নাই। আমরা এখান থেকে এই মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলে হয়ে গেল। এবার এটাকে আবার রোটেশন করব, আমরা কন্ট্রোল টি দিয়ে এভাবে করে রোটেশন করে নিলাম। শিফট ধরছে এক হাতে কিন্তু, যাতে সোজা হয়, এবং অল্টার ধরে এটা এভাবে চেপে দিলে তাহলে দুদিক থেকে সোজা মানে আসবে এটা। একবার এন্টার দিয়ে ফেললে আবার কন্ট্রোল টি দেন,
তাহলে এটা আবার এরকম হয়ে গেল। এরপর এটাকে কতটুকু অ্যাডজাস্ট করা যায় দেখেন। এটার সাথে না হয় লাগিয়ে দিন এরকম। এবার এটাকে আমি নিচে করে দিই, নিচে। এবার এটাকে সাদা করে দিই, তাহলে লেখাটা হোয়াইট করে ফেলি। হোয়াইটের একটা কোড বলেছিলাম মনে আমাদের, মনে আছে? 0 হচ্ছে ব্ল্যাক, তাহলে এফ 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 টুয়াইস, দুইবার। এখন না, এটাকে এই কালারটা দিতে হবে, এদিকে কালো এদিকে লাল, ভালো লাগতেছে না। তাহলে সেক্ষেত্রে আমি আবার এটাতে আসলাম এবং কালার পিকারটা এমনিতে হয়ে যাবে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা লোগোটা তৈরি করলাম। সেভ। তাহলে আমাদের এদিকে লেয়ারগুলো সব ডেকোরেটেড আছে। এবার 3টা ফোল্ডারকে আমরা কন্ট্রোল জি চেপে একটা ফোল্ডার করে ফেলবো, নাম দিব টি শার্ট। কি টি শার্টের কালার দেখি না, আমরা একটা মকআপে বসাবো, টি শার্টে বসাবো। তো এখন আমাদের ডিজাইন রেডি। ডিজাইন হচ্ছে এইটুকু, এটাই আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি। আরও অনেক ইজি হতে পারে না, যেমন আমি যেগুলো দেখালাম ওগুলো তো অনেক ইজি, কিছুই নাই, জাস্ট একটা টেক্সট। তো এটা একরকম করে আবার কাজ করা হয়েছে। এটাও একটা ধরেন স্কাল, আর এটা নিচে হচ্ছে একটা আলপনার মতো একটা জিনিস, এটার উপর স্কালটা বসানো হয়েছে। এই কিন্তু দেখতে মনে হচ্ছে এখানে অনেক কাজ করা হয়েছে, অনেক কাজ করা হয় নাই। স্কালটাতে আবার কিছু ইফেক্ট দেওয়া হয়েছে। আমাদের ইফেক্ট গ্যালারি আছে না ফটোশপে, ওখান থেকে এই ইফেক্টগুলো দিতে পারে। হ্যাঁ, তারপর এটাও জাস্ট একটা টেক্সট। এটাও একটা টেক্সট। তো টেক্সটকে একটু এডিট করা হয়েছে, আমরা এই ধরনের একটা করবো একটু পরে। এই তো আমরা একটা মকআপ নিয়ে আসি, কেন একটা মকআপ আছে, দেখেন মকআপটা ওপেন করি। কই মকআপ আছে এখানে? দেখতে পাচ্ছেন কেউ? টি শার্ট লেখা আছে, এটা তো আরেকজনের গায়ে, এটা খুলে নিব। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের ডিজাইনে চলে আসি, স্কালটা ফেলে দিই, এটা লাগছে না। এখন এটাকে পুরোটাকে ধরার জন্য আমি এখান থেকে গ্রুপ করে এবার পুরোটাকে ধরে ওখানে নিব না এখনো। এখানে দেখেন এই মকআপের মধ্যে কিছু লেয়ার আছে, এই লেয়ারগুলো একটু দেখেন, ভালো করে খেয়াল করেন। লেয়ারগুলোতে প্রথমটা দেওয়া আছে অপশনাল, সেকেন্ড ওয়ান দেওয়া আছে এডিট মি, আমাকে এডিট করুন। আপনারা ময়লার ডাস্টবিন দেখেন নাই, ইউজ মি, হ্যাঁ ওই ধরনের। তারপর এটা কি বলা হচ্ছে? অপশনাল। তারপর বলা হচ্ছে ডোন্ট এডিট, এটা এডিট করা যাবে না, এটাকেও বলা হচ্ছে ডোন্ট এডিট। অর্থাৎ দেখেন এই যে এই কাজটা করতে অনেকগুলো লেয়ার খুব সুন্দর করে সাজানো আছে, এবং কোনটা এডিট করতে হবে কোনটা এডিট করতে হবে না সেটা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিয়েছে। তো লেয়ারের যে একটা ফরমেশন, লেয়ারের যে একটা সাজানো গোছানো, এভাবে করে আমাকে কাজ করতে হবে। এখন এডিট মি যেটা আছে আমি ওটাতেই যাব, ওটাতে আসলাম। আবার এখানে স্পেসিফিক করে দেওয়া হয়েছে এডিট মি, আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন
ওর গেঞ্জিতে যে লোগোটা ছিল ওইটা ওপেন হয়ে গেল। দেখেন এটাই ছিল এই গেঞ্জিতে মকআপ। আচ্ছা, এখন আমার কাজটাকে আমি ধরে এখানে নিয়ে যাই মকআপসে, অ্যান্ড কন্ট্রোল টি দিলাম। এখানে আমি এটাকে অ্যাক্টিভ করে কমিয়ে দিই। আবার আমার এখানে আগের মকআপটা ফেলে দিই, এটা ফেলে দিলাম, বা আপনি চাইলে হাইড করে রাখতে পারেন, হাইড করে রাখলাম। এখন এটাকে এটার সেন্টার করতে হবে না, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটা হাইড করা আছে। আমি এটা ধরলাম এবং কন্ট্রোল ধরে এটা ধরলাম, তাহলে এই দুটাকে ধরে আমি সেন্টার করার জন্য দিক থেকে এটা দিলাম এবং এটা দিলাম, তাহলে এখন কি হলো, সেন্টার হলো। আচ্ছা, এবার কি করা যায় বলেন, একটু সেভ দিব, ফাইল সেভ, তাহলে সে সেভ হয়ে গেল। কোথায় হলো, এই যে দেখা যায় আমার মকআপটা। এইভাবে করে প্রিন্ট হবে। এখন এখানে যেগুলো অপশনাল আছে, প্রথমের যে ফিল্টার এটা তুলে দেন, তাহলে আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। এখন ঠিক আছে। অর্থাৎ আপনি যদি কোনো একটা গেঞ্জিতে প্রিন্ট করেন এভাবে হবে। দেখেন এখানে একটু করে গেঞ্জিটা এখানে ভাঁজ পড়লো, ওই ভাঁজের উপর কিন্তু এইভাবে করে সে উঠে গেছে। মকআপগুলো এরকমই হয়। ওকে, এটা মনেই হবে না যে এখানে এখানে বসানো হয়েছে, ঠিক না? তো এইভাবে করে আমরা যেটা বলি, যেটাকে বলি হচ্ছে প্রুফ। এভাবে করে দেখাবো, হ্যাঁ, কাজ করার পর এভাবে দেখাবো। প্রিন্ট করলে আপনি পিএইচডি ফাইলটা দিয়ে দেবেন। এখানে তো এখানে আউটলাইন লাগবে না, তবে যেটা লাগবে এখানে তো আউটলাইন নাই, তারপরেও কিন্তু আউটলাইন নাই বলে কি ফন্ট কি মিসিং হবে না? ফন্ট তো মিসিং হবে ওরকম না থাকলে। তখন আপনাকে কি কি ফন্ট, আমরা যে বলি যে বেশি ফন্ট ইউজ করেন না, যে ফন্টটা ইউজ করেছেন ওই ফন্টটার নাম সহ লিঙ্ক সহ দিয়ে দিতে হবে। যে ক্লায়েন্টকে পাঠাবেন বলতে হবে যে আমি এখানে ফন্ট ব্যবহার করেছি, ধরেন আমি করলাম কি লেটু, এটা কোন সাইট থেকে ডাউনলোড করা যায় ওই সাইটের লিঙ্ক সহ দিয়ে দিবেন। ওর থাকলে তো থাকলো, না থাকলে সে যাতে ডাউনলোড করে নিতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে হয়ে যাবে। পিডিএফ করলে তো আর ফন্ট চাইবে না, ফন্ট ভাঙবে না। তবে আমরা তো দিব পিএইচডি, আমরা পিডিএফ দেব, পিএইচডি দেব, প্রিন্টের জন্য পিএইচডি। টি শার্টের কালার এটা হচ্ছে মকআপের বিষয়। আমার কাছে যে মকআপটা আছে এটাতে আপনার টি শার্টের কালার চেঞ্জ করা যাবে না। আবার অনেক মকআপ আছে, এগুলো আপনি এটা অ্যাভেলেবেল পাবেন মকআপগুলো। ওখানে লেয়ার থাকবে, লেয়ার করা থাকবে যে এটা রেডে ক্লিক করলে মকআপটা রেড হয়ে যাবে, তারপর ইয়েলো ক্লিক করলে মানে হাইট থাকে আর কি, যেটা অ্যাক্টিভ করবেন ওটা হয়ে যাবে। তবে এই মকআপের মধ্যে অন্য কোনো কালার নাই, এটা সাদাই আছে, ঠিক আছে? এই জন্য এটাতে করা যাচ্ছে না। এই তো ফ্রি টি শার্ট মকআপ দিয়ে সার্চ করলে অনেক পাবেন, নিয়ে নেবেন। আমি এই মকআপটা আপনাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে? স্ক্রিন প্রিন্ট হয় আপনার, হয় আরো অন্যান্য প্রিন্টও থাকতে পারে। ম্যাক্সিমাম আমরা স্ক্রিন প্রিন্ট করি আর কি। এখানে যেগুলো করি, এখানে দেখেন না, মানে বিভিন্ন ভ্রমণে গেলে একটা কি করে টি শার্টের মধ্যে ওদের নাম লিখে একটা প্রিন্ট করে আর কি। হ্যাঁ, তো ওটা এখানে আমরা করি স্ক্রিনশট, স্ক্রিন প্রিন্ট। এই ডিজাইনটা দিবেন, সাথে আপনি গেঞ্জিগুলো কিনে দিবেন, ওখানে সে স্ক্রিন প্রিন্ট দিয়ে দেবেন। বুঝছেন? এই আর কি। এখন আমরা আরো কয়েক প্রকারের দেখি। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। বুঝছেন তো? এটাতে ইয়ে আছে, কোনো সমস্যা আছে এটাতে? তাহলে এটা আমি ক্লোজ করে দিই।
এখন আমি যে এখানে রেখেছি আর এই ধরনের একটা দেখেন, এই ধরনের কাজগুলো কীভাবে করবেন। হ্যাঁ, তাহলে এখানে এই ধরনের কাজগুলো করতে গেলে আপনাকে প্রথম যেটা করতে হবে, ভালো ফন্ট বাছাই করতে হবে। যেমন স্টাইলিশ অনেকগুলো ফন্ট আছে, ওই ধরনের ফন্টগুলো নিয়ে কাজ করতে হবে এবং ফন্টগুলোকে আপনি চাইলে এডিট করতে পারেন। ঠিক আছে, ফন্টগুলোকে এডিট করতে পারেন। আর এখানে যদি আউটলাইন, এই যে আউটলাইনের একটা প্রশ্ন তুলেছেন, আউটলাইন করতে গেলে আপনি আউটলাইন করতে পারেন, সেটা হচ্ছে ফন্টগুলোকে রাস্টার করে দিতে পারেন। রাস্টার ছবি হয়ে যাবে, রাইট ক্লিক করে আমরা রাস্টার করি না অনেক সময়, ফন্টটা যদি রাস্টার করে দেন ওটা ফন্ট থাকবে না, সেটা ছবি হয়ে যাবে। ঠিক আছে, এই তবে রাস্টার করলে যেটা অসুবিধা, যদি লোগোটাকে বড় করে ফেটে যাবে, আর রাস্টার না করা অবস্থায় থাকলে এটা বড় করলে আর ফাটবে না, টাইপ যত বড় লিখেন সমস্যা নেই। হ্যাঁ, এটা ফন্ট সাইজটা বাড়বে শুধু। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা এই ধরনের করে একটা তৈরি করি, এই যে লাভ লেখা হলো, লাভ এটা দিয়ে এই ধরনের। তো এর জন্য আমি একটা ফন্ট আপনাদের দিয়েছি, একটা স্টাইলিশ একটা ফন্ট দিয়েছি। হ্যাঁ, এই ফন্টটা হচ্ছে এরকম, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ফন্ট। তো এটা ইনস্টল করে নেবেন কম্পিউটার প্রথমে। এটা বলা হচ্ছে ইনস্টল আছে, আমি রিপ্লেস করে দিলাম, আবার ইনস্টল হোক। তাহলে এটা কিছু প্রিভিউ আমি এখানে দিয়েছি, দেখেন এইভাবে করে এই ধরনের স্টাইল লেখা হবে এই ফন্টটা দিয়ে। তো ফন্টের নামটা কি? লেকসাইড পার্সন। লেকসাইড পার্সোনাল, পার্সোনাল ইউজ অনলি। তো আমি আবার একটা পেজ নিব, নিউতে এসে আমি এখানে ইঞ্চি করে দিই, দিলাম 10/6/300 আর সিএমআইকে দেন, সমস্যা নাই। তো এখন আমি একটা লেখা লিখব, টাইপ। ফন্ট কালারটা হবে ব্ল্যাক দিই বা কমিয়ে দিই। বিগ বস হয়, এই ধরনের হয় না লেখা, জাস্ট একটা দিলাম আর কি, আমরা আপনাদের মধ্যে দিবেন। বা এটা দিব না, অন্য একটা দিই, মিস্টার ওয়াংডো। চিনেন ওনাকে? চিনেন মিস্টার ওয়াংডোকে? চিনেন না আপনার? হ্যাঁ, ফোনসুক ওয়াংডো। আমির খান। আচ্ছা, এখন এটার আমরা ফন্ট কোনটা দিব? ওটা কি নাম ছিল? ফন্টের নাম কি ছিল? কি নাম? লেক সাইড, লেক সাইড পার্সোনাল। এটা দেখেন কি স্টাইল হয়ে গেল। হ্যাঁ, এখন এটাকে কিভাবে এডিট করবেন বা এটাকে কিভাবে আরেকটু সৌন্দর্য করবেন, আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা পেন টুলের সাহায্যে এটার মধ্যে একটা শেপ তৈরি করে দিই। যেমন আমি দিলাম এদিকে পাত থেকে আমরা করে দিব শেপ, যেহেতু এটা দিয়ে আমরা এখন শেপ তৈরি করব। এবং কালারটা দিব কোন ধরনের? এটার মতো একটা কালার দিই, গ্রে টাইপের, বা এখান থেকে দিই। ওকে, হ্যাঁ ঠিক আছে। এবার একটা শেপ তৈরি করি, অ্যান্ড কালারটা প্রথম আমি, আচ্ছা থাক, সেমভাবে আপনি এখানেও এডিট করতে পারেন, ওই ইয়ার মতো, ইলাস্ট্রেটরের মতো। ভালো হয়।
শেপটা সিলেক্ট করলাম, কেটে দিলাম। আমি এমনি সাধারণভাবে একটা রেক্টেঙ্গল নিই। এবার এটাকে এডিট করতে পারি আমরা চাইলে। কিভাবে? এখান থেকে নিলাম ডিরেক্ট সিলেকশন টুল, বা এখান থেকেও আমরা কিছু স্টাইল দিতে পারি, যেমন এটা তুলে দিলাম, এদিকে বাড়িয়ে দিলাম, আবার এদিকে বাড়িয়ে দিলাম, এটা তো আবার এটা, ওটা কত 102 না, 102 দিলাম, তাহলে এটা দুদিকে বাড়লো। এবার আপনারা চাইলে আরও এডিট করতে পারেন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলো ধরা যাবে, ধরে আপনি চাইলে এডিট করতে পারেন। This operation will turn a live shape into a regular path. Continue, no problem. এই ধরনের একটা শেপ করে দিলাম, বা এখানে আরও অনেক শেপ তৈরি করতে পারেন। এখানে আপনি যদি আরও পয়েন্ট নিতে চান, সেক্ষেত্রে একটু আগে আমরা যেটা করলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন। এরপর এটাকে ধরতে হলে আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবেন। এগুলা কাজ করতে পারেন এভাবে করে। ফন্টকে সাধারণভাবে এটা যখন ফন্ট থাকে, এটা তো কাজ করা যাবে না। এটাকে আপনি যদি করে ফেলেন ওই রাস্টারাইজ, তখন কিন্তু এটা শেপ থাকবে না, তখন এটা ইমেজ হয়ে যাবে। তখন ইমেজকে যেভাবে কাজ করে ওভাবে কাজ করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওটাতে ইলাস্ট্রেটর করা যাবে, কারণ আউটলাইন করে দিলে শেপ হয়ে গেল। এখানে তো আউটলাইন নেই, বুঝতে পারলেন? এই আর কি। তো আমি একটা শেপ ড্র করলাম। ভালো ছিল, ভালো ছিল। তো এটাকেও চাইলে আমরা একটা টি শার্টের ডিজাইন হিসেবে রাখতে পারি, জাস্ট একটা ফন্ট। এখানে আমার যেটা মেইন কাজ করতেছে, আমার ফন্টের কাজটাই মেইন করতেছে, ফন্টের কারণে ভালো লাগতেছে। কিন্তু এটা যদি একটা জেনারেল ফন্ট দিতাম ভালো লাগতো না। হ্যাঁ, এরকম আরও অনেক ফন্ট আছে, আপনারা এখানে দেখতে পারেন। আমি জাস্ট একটা দিলাম। এখন এটাকে যদি আমরা সবগুলাকে ধরে, এই দুটা এখানে কন্ট্রোল জি দিলাম, নাম দিলাম লোগো, অ্যান্ড আমি আবার আমার যেটা ছিল মকআপ, এটাই আসি। তাহলে আমি কোনটাকে এডিট করব? এডিট মি যেটা লেখা আছে এটা খুলবো। এরপর এইখানে ডাবল ক্লিক করবেন, এই যে এখানে, এটা একটা স্মার্ট অবজেক্ট, এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। এবার আপনার কাজটাকে ধরে, এখন ধরতেছি এটা আসতেছে একদম পুরোটা। যদি এখানে থাকে লেয়ার, তখন কিন্তু আসবে না, একটা একটা আসবে। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আমি এখানে করে দিব গ্রুপ, এবং এখানে অটো সিলেক্ট, দেন এখানে নিয়ে আসলাম, এবং আমার এখানে যেটা ছিল আগের এটাকে অফ করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে এটা অ্যাক্টিভ করে এটাকে ছোট করলাম। তো সেন্টার করার জন্য লোগোটা ধরলাম, কন্ট্রোল ধরে শেপটা ধরলাম। এবার আমি সেন্টার অ্যান্ড
সেন্টার। তো এখন সেভ দিয়ে দেখি কি হয়। সেভ, এটা আগেরটা থেকে ভালো লাগতেছে। আমি অপশনালটা তুলে দিলাম, এখন দেখি। না, আমি এটার সাথে এটা সেন্টার করে নিয়েছি, এটা একটু লম্বা রাখছে মিস্টার ওয়াংডো। ওকে, বুঝতে পেরেছেন? আইডিয়া আসছে কিভাবে কাজ করবেন? সিম্পল কাজ, বেশি নাই, কাজ কম, সিস্টেমটা জানতে হবে। মকআপ আপনারা ডাউনলোড করেন না, ফ্রি ওয়েবসাইট বলতে ওরকম কোনো নির্দিষ্ট ওয়েবসাইট জানা না, আপনি সার্চ করবেন গুগলে, অনেকগুলো পাবেন। কি একই সিস্টেম, ওরকম মকআপ ডাউনলোড করবেন যেটার মানে পিছন সাইড দেখা যায়। কি আমার কাছে এই মুহূর্তে নাই, আমি এখন সার্চও করতে চাচ্ছি না, আপনারা সার্চ করে দেখেন, না পাইলে বলিয়েন, পাবেন আসলে অনেকগুলো বলুন। ঠিক আছে, এখন বলেন আর কোনো আজকের ক্লাস সহ আগের ক্লাস পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? কারণ আপনারা প্রশ্ন তো করেন না, কিন্তু আমি প্রশ্ন বলে তো পারেন না। বলেন, আপনারা প্রশ্ন করেন না, আমি করলেও পারেন না। হ্যাঁ, প্যানেল কি ইলাস্ট্রেটর না ফটোশপ? এটা পাওয়া যায় টাইপ প্যানেল, গ্লিপস প্যানেল। আসে না আপনাদের গুলা কি ফটোশপ 2014 না 15? 14, আমারটা 15। আমি তো আপগ্রেড করে ফেলছি। হ্যাঁ, সবাইকে দিলে তো অনেক সময় প্রয়োজন। তো এটা আপনারা, আমি অ্যাড্রেস দিয়ে দিই, ওই সাইট থেকে নামাই নেন। আচ্ছা, তাহলে আজকে এখানে শেষ, আর কোনো প্রশ্ন আছে? তাহলে ঠিক আছে, ঠিক আছে।